আসতে বাইরে আমি তো বলতেছি, তাহলে সবাই মিলে মাইক নেন একটা একটা। এই ময়মনসিংহ গ্রামে আমাদের এই একটা প্রবলেম, সবাই মাতবর, তাহলে আপনি আসেন এক একটা মাইক দেন এক একজনের, তাহলে কি শৃঙ্খলা থাকবে? এই জন্য এইভাবেই কথা বলতে হবে আমাকে, মানে মাথা এখানে রেখেই রোবটের মতোই আলোচনা করতে হবে। মানে এদিক সেদিক গলা গেলে আপনাদের কনসার্ন, আপনাদের বক্তব্য তো আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের কাজ হলো এটা প্রবলেমটা সলভ করা বা চেষ্টা করা। বাকি এখন নতুন করে তেমন কিছু চেঞ্জ করার সুযোগ নাই। আপনারা অনেকক্ষণ দেখছেন, এটাকে আমার পর্যন্ত সেট করতে কতক্ষণ সময় লাগছে। এখন এটারে এই যে জায়গাটা উঁচু, এটা যদি সরাইতে বলেন তাহলে পুরোটা সেট আপ এরকম করতে হবে, তো এটা এখন অসম্ভব। আর আমি এদিক সেদিক গিয়ে কথা বলবো, এটাও মোটামুটি অসম্ভব, কারণ এটাতে এইভাবে কথা না বললে কথা শোনা যাবে না। তো আপনারা সাউন্ড সিস্টেম বলার ক্ষেত্রে বা আনার ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে আগে। এখন যেহেতু ওনারা চলে আসছেন, ওনারা সেট আপ করছেন, এটা আমাদের নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। নিয়ত যদি ভালো হয়, সুবহানাল্লাহ, সব কাজই ভালো হয়। আমি একদিন এক মুরব্বিরে, অন্য আলোচনায় চলে যাইলাম, একদিন একজন বলতেছে, কয় হুজুর, বলছে যে এত পাকশাক ভালো হয় মাশাআল্লাহ, এই বাড়িতে যেদিনই দাওয়াত খাইতে আসি এত রান্না ভালো হয়। কয় যে মন থেকে কাউকে দাওয়াত খাওয়ায়, মন থেকে বাজার করে ভালো কিছু রান্না করে, এদের রান্না এমনিতেই ভালো হয়, কারণ হ্যাঁ মন থেকে খাওয়াইছে। আর যারা রেনো দাওয়াতটা মনে করেন যে ওই যে বিয়া বাড়ির দাওয়াতের সিস্টেম আছে না, 20 জনের কথা কয়ে 40 জন জায়গা, পরে ডালটা আমার একটা সাইজ করে দেয়, খা জন্মের খাওয়াটা খা, খায়া যা। তো আমাদের তো অবস্থা হয়ে গেছে গা, হাজার হাজার মানুষ এই প্রোগ্রামের সেট আপের জন্য যেই সিস্টেম অপারেটিং দরকার ছিল, ওনারা কষ্ট নিলে কিছু করার নাই। ওইটা আমি নিয়ামতুল্লাহ আমিন ভাইকে বললাম যে ভাই, আপনি এই মাইক দিয়ে কেমনে চিল্লাইলেন, আগামীকালকে ওয়াজ করতে পারবে? মানে এই মাইক দিয়ে যদি ওইভাবে বয়ান করা হয় তাইলে গলার অবস্থা থাকবে না, কারণ কথা তো টানছে না। এই যে এদিকে আসলে আর কথা কি করতেছে না, টানছে না। কারণ আলোচনা মাইক যদি একটাও থাকে সামনে, এদিক যাক বক্তা এদিক যাক, দেখবেন যে একবার ধাম ধাম আওয়াজ হবে। আর এখানে যে আলোচনার অবস্থা, মানে আমি কথা কইতেছি, যখন থাইমা যাচ্ছি মনে হচ্ছে এনে কোনো মাইক নেই। তো যাই হোক, অপারেটরকে দিচ্ছি না, এটা হলো সাউন্ড আগেই বলে নিতে হয় যে আমার এরকম এরকম সাউন্ড লাগবে, এরকম লাগবে। মনিটর দুইটা যে মঞ্চে আছে, এটা আমার মনে হয় ওনারা কেউ বুঝেই না। এই যে মনিটরের সামনে বসে থাকবে, আলোচনা করব এখানে আর কথা বলবার মনিটরের সামনে এমন করতে হবে, এমনি করতে হইব। তো এখন যা হয়ে গেছে হয়ে গেছে, দয়া করে আর চিৎকার চেঁচামেচি করিয়েন না। অনেক সময় হয় কি, শীতে কুয়াশাতে বা বিভিন্ন কিছুর কারণে আপনার যন্ত্রপাতিতে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, মানুষেরই তো কোনো গ্যারান্টি নাই। এদিন দেখলাম 2 দিন আগে, সুবহানাল্লাহ, মানে তাজ্জুব হয়ে গেছে, একজন বক্তা ওয়াজ করতেছে, এই অবস্থায় হঠাৎ করে পড়ে গেছে, সাথে সাথে মারা গেছে। তো এই দুনিয়ারই তো গ্যারেন্টি নাই, যন্ত্রপাতির কি গ্যারেন্টি? তো এই জন্য আমরা যতটুকু আছে, কয় না যে চালায় নেওয়া লাগবো আর কি। এক স্কুলের সামনে আপনার, এই যে অন্যদিকে কথা চলে আসলে মনে হয় করে, এক স্কুলের সামনে এক মুরব্বী চাচা চোখে একটু কম দেখে দোকান দিছে। তো বাচ্চারা তো খুব চালাক, মুরব্বী চাচা একটু কম দেখে, তো বললাম যত অচল টেহা আছে এই চাচার দোকান হয়ে চালায়, চাচারে দেয়। এখন একজন ভদ্রলোক আসছে দোকানে, আইসা বলতেছে, চাচা এটা আপনি কি করতেছেন? আপনার এই যে পোলাপানে হুমানে টাকা দিতেছেন, তো চলতো না? কয় বাবা, চালাইলেই চলবো। কই এটা কেমনে? কই পোলাপানেও আমারে আন্দা গুন্দা দেয়, আমিও মানুষের আন্দা গুন্দাই দিই। তাইলে এই নাও, আজকের আলোচনাটা হইলো চালাইলেই চলবো, কিছু করার নাই, আমাকে চালাইতে হইব। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।